বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা। সুপ্রিয় ইপিএস যোদ্ধারা, আপনারা যারা দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা করার জন্য এসেছেন তাদের জন্য আমার এই ক্লাসটি খুবই সহজভাবে উপস্থাপনা করতেছি। অনেকেরই প্রশ্ন রয়েছে, 51 থেকে 60 অধ্যায়ের অনেক কঠিন কঠিন প্রশ্ন হইতেছে। তো আজকের ক্লাস দেখার পরে আপনাদের এই সমস্যাগুলো আর থাকবে না, ঠিক আছে? তো আমরা এই সংলাপ থেকে দেখেন মোটামুটি 7টা শব্দ মুখস্থ করব এই সংলাপের, অর্থাৎ সংলাপ 1-এর। আমি অবশ্য আপনাদেরকে ইন্ডিকেট করে দেব কোন কোন শব্দ আপনাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক ওই শব্দগুলো আপনারা পড়লেই হবে আর কি, ঠিক আছে? তো আপনাদের সঙ্গে আমি বেশি কথা বাড়াবো না। দেখেন ওয়েগোকেন থংরুক হারিও খায়, বিদেশিদের যেটা রয়েছে থংরুক মানে হচ্ছে নিবন্ধন, হারিও খায় করতে যায়, বিদেশিদের নিবন্ধন করতে যায়। আপনাদের যেভাবে বাংলা সাবলীলভাবে আমি বলে দিচ্ছি সেভাবে পড়বেন। এই ট্রান্সলেটর যে বাংলাটা দেওয়া আছে এভাবে পড়লে আপনাদের একটু কঠিন হবে, এই অন্য কিছু না, ঠিক আছে? ওয়েগুক মানে হচ্ছে বিদেশি আর থংরুক মানে হচ্ছে নিবন্ধন। এই শব্দটা আপনারা অনেকবার পাবেন এই অধ্যায়ের মধ্যে। ওয়েগুক মানে বিদেশি, থংরুক মানে নিবন্ধন, হারিও খায় করতে যায়, ঠিক আছে? হারিও খা মানে কি করতে যায়, বিদেশির জন্য নিবন্ধন করতে যায়। আচ্ছা, এই শব্দটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা খুব ভালোভাবে এই জিনিসটাকে আত্মস্থ করার চেষ্টা করবেন। ওয়েগোকিন থংরুক বিদেশি নিবন্ধন। এরপরে আমরা দেখেন চলে আসবো মূল সংলাপের মধ্যে। মূল সংলাপের মধ্যে আমরা একটু পড়ব আনিহাসে কেমন আছেন ইয়গন হাগো পাসপোর্টের সাথে এবগুপ সিঙ্গু স, এই শব্দটা আপনাদের ইম্পর্টেন্ট, হেভি ইম্পর্টেন্ট একটা শব্দ, সেটা হচ্ছে এবগুপ সিঙ্গু স। কথার অর্থ হলো আগমনের যে কার্ড। এবগুক সিঙ্গু স কথার অর্থ হলো আগমনের কার্ড, জুসেও দিন নে ইয়গি সমৃদ্ধা এই জানেন হাঙ্গুকে কোরিয়াতে মৌসুম ইরুল আসয়, অর্থাৎ কোন ধরনের কাজ করতে এসেছেন, অর্থাৎ আপনি কোরিয়াতে কেন এসেছেন বা কী কাজ করার জন্য এসেছেন। খয়ং হাগা জেরু ইল, ওই শব্দটা আবার দেখেন ইল মানে হচ্ছে কিন্তু কাজ করা, ঠিক আছে? হানুকে গেছেন মৌসুম ইরুল আসয়, কেউ কাজ করতে এসেছেন খয়ং হাগা জেরু, খয়ং হাগা জেরু, খয়ং হাগা যে কথার অর্থ হলো ইপিএসের ইরারু আশ্রয়, কাজ করার উদ্দেশ্যে এসেছি, ঠিক আছে? তারপর হচ্ছে অদিয়েছো কোথায়, ইল হাসিল ইয়জং ইজ্জেয়, অর্থাৎ কোথায় কাজ করতে চাচ্ছেন। এতে ইয়জং মানে হচ্ছে পরিকল্পনা, অর্থাৎ কোথায় কাজ করতে চাচ্ছেন মানে কি কোথায় কাজ করার পরিকল্পনা করেছেন। ইয়জং মানে হচ্ছে পরিকল্পনা। আমি যে শব্দগুলো খালি দাগায় দিচ্ছি আপনারা শুধুমাত্র ওই শব্দগুলো নিয়ে বারবার পড়বেন, ঠিক আছে? ইয়জং কথার অর্থ হলো পরিকল্পনা। আচ্ছা, খাগো খংজাং এসো, অর্থাৎ খাগো খংজাং এসো কথার অর্থ হলো ফার্নিচারের কারখানাতে ইলহার কাজ করার, থৈস সমৃদ্ধা কাজ করতে এসেছি। সামনিয়ন খেয়াক ইথেনিয়, সামনিয়ন কথার অর্থ তিন বছরের খেয়াক, চুক্তি শব্দটা ইম্পর্টেন্ট আপনাদের ইচ্ছনীয়, তার চুক্তিটা হচ্ছে কত দিনের, 3 বছরের। ভিজারাং, ভিসা শব্দটা খুব ইম্পর্টেন্ট, ভিসা মানে ভিসা, ভিসা মানে ভিসা, সাজং মানেও ভিসা। আমি সমার্থক শব্দটা মানে করে দেব, দেখেন সা, এটা কিন্তু সিয়ত না, আপনারা একটু করে নিন, সাজং, ঠিক আছে? এই সাজং আর এই ভিসা এই শব্দটা কিন্তু সমার্থক শব্দ, দুইটা সাজং আর ভিসা এই শব্দটা কিন্তু সমার্থক শব্দ। সাজং মানেও যা, এই ভিসা মানেও তাই, দুটা মানেই হচ্ছে কি ভিসা। রাং মানে কিন্তু এরপরে আছে দেখেন রাং শব্দটা, রাং মানে হচ্ছে এবং। সরু ডকুমেন্ট ওয়াগেন আর থস্কয়, নিশ্চিত করেছি, ওয়াগেন থুইস্কয় অর্থাৎ আমরা এটা চেক করেছি। আচ্ছা, ইয়োগি এখানে সুন্দর হাতের আঙ্গুল থা ছুসিও রাখুন, ইচ্ছুকে এই দিকে ইন্ন থাকা কামরা ফুসে, কামরার দিকে তাকান। আর এখানে মানে আর কিছু নাই আর কি, একদম সহজ। তারপরে দেখেন আমরা শব্দকোষে চলে আসবো। শব্দকোষে দেখেন এবগুপ জলসা, এই শব্দটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবগুপ জলসা। এবগুপ মানে প্রবেশ, আমি যেভাবে বাংলাটা সাবলীলভাবে বলতেছেন এভাবে পড়ুন। জলসা মানে হচ্ছে পদ্ধতি, তাহলে প্রবেশের পদ্ধতি। এবগুপ জলসা কথার অর্থ হলো প্রবেশের
পদ্ধতি, ইবগুক জলসা প্রবেশের পদ্ধতি, বারবার মুখস্থ করবেন। ইবগুক জলসা প্রবেশের পদ্ধতি। ফাঙ্গব মানে পদ্ধতি, এখানে জলসা মানে পদ্ধতি। আচ্ছা, আমরা চলে আসবো, দেখেন মূল যে শব্দটা আছে সেখানে আমরা চলে আসবো। একদম প্রথম যে শব্দটা আছে ভিজা অথবা সাজং, এই শব্দটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভিজা অথবা সাজং, এই উপরের যে ভিজা অথবা সাজং, ওখানে ভিজা লেখা আছে, আবার এই দেখেন দুই হাতে ধরা আছে, এখানেও কিন্তু ভিজা আছে। তার দুটোর মধ্যে পার্থক্য হলো ওপরটা দেখেন আর এটার মধ্যে পার্থক্য দেখেন, এখানেও কিন্তু ভিজা লেখা আছে, ঠিক আছে, দেখছেন নিচেও ভিজা লেখা আছে, উপরে ভিজা, পার্থক্য উপরটা মানুষের ছবি আছে, ওটা হচ্ছে ভিসা আসলে অরিজিনালি। আর এটা হচ্ছে ফাল্গুপ ফাত্তা, যেটা ইস্যু হওয়া, এটাকে বোঝানো হবে, ঠিক আছে। এটা এই ভিসার ছবি, কিন্তু এটা হচ্ছে ইস্যু হয়, এটাকে বোঝাবে। ফাল্গুপ ফাত্তা, বালগুপ বাত্তা। ইয়জ্ঞন মানে পাসপোর্ট, এটা আমরা সকলেই জানি। আচ্ছা, এই শব্দের ইম্পর্টেন্ট, এখান থেকে আপনাদের বড় প্রশ্ন আসবে না, এখানে আপনারা 3 স্টার দিয়ে রাখতে পারে। সেটা হচ্ছে যে ইয়ো খিগান কথার অর্থ হলো বৈধ সময়সীমা। ইয়ো খিগান কথার অর্থ হলো বৈধ সময়সীমা। এটা কিন্তু বড় প্রশ্ন আসে, বৈধ সময়সীমা কাকে বলা হয়? কোরিয়াতে যে আমরা 3 বছরের প্রথমে যে ভিসায় মেয়াদে যাই, ওই 3 বছরে থাকাকেই বলা হয় ইয়ো খিগান, বৈধ সময়সীমা। এটা কিন্তু বড় প্রশ্ন আসে, আমি আবারও বলতেছি, এটা কিন্তু বড় প্রশ্ন আপনাদের আসবে। ইয়ো খিগান, বৈধ সময়সীমা, বৈধ সময়সীমা। এবার হচ্ছে দেখুন বালগুপ সিনসং হাদা। এই বালগুপ মানে হচ্ছে ইস্যু, শব্দটা খুবই ইম্পর্টেন্ট, আপনার মাথায় রাখবেন। বালগুপ মানে কি? ইস্যু। আর সিনসং হাদা মানে আবেদন করা, ইস্যুর জন্য আবেদন করা। বালগুপ সিনসং হাদা কথার অর্থ হলো ইস্যুর জন্য আবেদন করা। আচ্ছা, নিচে দেখেন বালগুপ বাত্তা মানে ইস্যু হওয়া, ইস্যু হয়ে গেছে। তারপর শব্দটা আছে খুবই ইম্পর্টেন্ট আপনাদের, এটা হচ্ছে সিনসং হাতা ছিল, আর হচ্ছে বাল ফাত্তা। এবারে দেখেন থংইয়ক, এই শব্দটা কিন্তু পরীক্ষাতে চলে আসে। এই শব্দের একটা সমার্থক শব্দ আছে, থংইয়ক মানে হচ্ছে অনুবাদক। শব্দটা আমি লেখা দিচ্ছি, দেখেন বংসা। আপনার একটু খাতায় এটা একটু নোট করলে ভালো হয়। সমার্থক শব্দ এটা পরীক্ষাতে চলে আসে অনেক সময়। থংইয়কের সমার্থক শব্দ হচ্ছে বংসা, আপনার মুখস্থ থংইয়ক বংসা। এই থংইয়ক বংসা কথার অর্থ হলো অনুবাদ করে দেয়, যাকে অনুবাদক বলা হয়। এই দুইজনের মাঝে আসে, কে কোন দেশের তাই ঠিক নাই, মাঝখান থেকে সে কী করে দিচ্ছে? অনুবাদ করে দিচ্ছে। বংসা এবং থংইয়ক শব্দটা খুবই ইম্পর্টেন্ট, মানে হচ্ছে অনুবাদ করে দিচ্ছে, ট্রান্সলেট করে দিচ্ছে আর কি। আচ্ছা, এরপরে একটা শব্দ আছে হেভি ইম্পর্টেন্ট, ইবগুক মানে হচ্ছে কোনো দেশে প্রবেশ করা। ইবগুক হাদা শব্দ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইবগুক হাদা কথার অর্থ হলো কোনো দেশে প্রবেশ করা। ইবগুক হাদা কথার অর্থ হলো কোনো দেশে প্রবেশ করা। ইবগুক হাদা মানে হচ্ছে কোনো দেশে প্রবেশ করা। দেখুন উপরে লেখা আছে ইবগুক, ঠিক আছে। ইবগুক হাদা মানে হচ্ছে কোনো দেশে প্রবেশ করা। আচ্ছা, আর 4টা ছবি আছে দেখেন, 4টা নিচে একটা, 5টা টোটাল। এই যে এখানে ইবগুক আছে, ইবগুক সেমসারুল বাত্তা, ঠিক আছে। ইবগুক অর্থাৎ কোনো দেশে প্রবেশের সেমসারুল বাত্তা, এই শব্দটাই ইম্পর্টেন্ট। সেমসার শব্দটা মানে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ইবগুক সেমসারুল বাত্তা, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট শব্দ আপনাদের। অর্থাৎ দেশে প্রবেশের অনুমতি পাওয়া, এটা আপনারা সাধারণ বাংলা ভাষায় পড়বেন, এই গুগলে ট্রান্সলেট দেখে পড়বেন না। ইবগুক মানে কোনো দেশে প্রবেশ করা, ইবগুক সেমসারুল বাত্তা পুরো মানে হচ্ছে অনুমতি পাওয়া গেছে। আর পরের শব্দটা দেখেন, এটা তো গেল সেমসারুল বাত্তা। সেমসা মানে হচ্ছে যে আপনার যে অনুমতি পাওয়া, সেমসা মানে হচ্ছে অনুমতি পাওয়া, ঠিক আছে। তারপরে একটা শব্দ আছে, আমরা এরপরে চলে আসব। পরের শব্দটাও কিন্তু একই, ইবগুক দ্বারাই কিন্তু কাছে। তাহলে এখানে যেটা গেল যে ইবগুক সেমসারুল বাত্তা, ঠিক আছে, সেটা কি গেল? দেশে প্রবেশের অনুমতি পাওয়া। এরপর আছে দেখেন ইবগুক দেশে প্রবেশের খুমজি দইদা, নিষেধ। খুমজি মানে নিষেধ, অর্থাৎ কোনো দেশে প্রবেশ করা নিষেধ, ঠিক আছে, কোনো দেশে প্রবেশ করা নিষেধ। তাহলে ইবগুক দ্বারাই আমরা 3টা এখানে পাইলাম শব্দ, ঠিক আছে। ইবগুক খুমজি দইদা, কোনো দেশে প্রবেশ নিষেধ। এরপরে দেখেন সুইয়ব ক্ষয়ক বাত্তা, এই সুইয়ব শব্দটা আর হচ্ছে জাগব এই শব্দটা, জাগব মানেও কাজ, সুইয়ব মানেও কাজ, দুটো কিন্তু সমার্থক শব্দ, খুবই ইম্পর্টেন্ট। এই সুইয়ব এবং জাগব, এই সুইয়ব মানেও কাজ, এই জাগব মানেও হচ্ছে কাজ। সুইয়ব মানে কাজ, জাগব মানেও কাজ, দুটার মানে হচ্ছে কি ভাই? কাজ। আচ্ছা, ক্ষয়ক মানে প্রশিক্ষণ নেওয়া, আর এখানে আছে জাগব জাঙে ফ্যাসি দইদা, অর্থাৎ কাজের জায়গাতে পীড়িত হওয়া। জাগব জাং মানে কি? কর্মস্থলে বা কাজের জায়গাতে। ফ্যাসি দইদা কথার অর্থ হলো
প্রেরিত হওয়া, ফেসি দইদা কথার অর্থ হলো প্রেরিত হওয়া, ফেসি দইদা। জাগব জাঙে ফেসি দইদা অর্থাৎ কাজের জায়গাতে প্রেরিত হওয়া, কাজের জায়গাতে প্রেরিত হওয়া। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট শব্দ। আর একটা ছবি আছে নিচে, এই ছবিটা টোটাল আপনাদের এটার সারমর্ম, যতগুলোর ছবির সারমর্ম হচ্ছে নিচের এই ছবিটা আর কি। এটা আমি একটু আপনাদেরকে একটু বলে দেবো আর কি। তাহলে ইবগুক দ্বারাই দেখেন আপনাদের মোটামুটি 3টা শব্দ শুধু আমরা ইবগুক দ্বারাই পেয়েছি। ঠিক আছে, ইবগুক দ্বারাই পাইলাম। ওকে, এরপরে আমরা এখন নিচে চলে আসবো একটু। নিচের শব্দ আছে এখানে ইবগুক, ইবগুক সিঙ্গু স, ইবগুক সিঙ্গু স অর্থাৎ প্রবেশের যে রিপোর্ট কার্ড, প্রবেশ করব, এটা যে কার্ডটা দিল ওই কার্ড হচ্ছে এটাই সে কার্ড দিব ওরা প্রবেশ করবে। প্রবেশ করার যে রিপোর্টের কার্ড এটাই হচ্ছে সেটা। ঠিক আছে, প্রবেশের রিপোর্টের কার্ড, এটাকে বলা হয় ইবগুক সিঙ্গু সহ, ইবগুক সিঙ্গু সহ, ইবগুক সিঙ্গু সহ, প্রবেশের রিপোর্ট কার্ড। ওকে, আমরা এরপরে চলে যাব সংলাপ 2-এ চলে যাব আমরা। সংলাপ 2টা অনেকেই এই সংলাপটা দেখে ভয় করে। আমি মনে করি এটা 6 অধ্যায়ের যে সংলাপ আছে তার চাইতেও সহজ। আপনারা 6 অধ্যায়ের সংলাপ পড়ে আসছেন, যেরকম সহজ তার চেয়ে বেশি সহজ আমি যদি যেভাবে পড়ে দেবো, আপনারা এই জিনিসটা জাস্ট একটু খালি নোট করে নেবেন। বাংলাটা আমি যে সাবলীল ভাষা যেটা বলতেছি ওটা নেবেন, বইয়ের ভাষা এটা নেবেন না। দেখেন খাং ইয়াংজা, খাং মানে কোর্স, ইয়াংজা মানে যে করাই, কোর্স করায় যে তাকে বলা হয় প্রভাষক বা লেকচারার যাকে বলা হয়। খাং ইয়াংজা শব্দের অর্থ হলো লেকচারার, খাং ইয়াংজা মানে লেকচার। আছে ইয়েরো বন্ধুরে শুধু বন্ধুরা হাঙ্গুক এস কোরিয়াতে সে সিনবুল ফোজাং ফাদগি, এই শব্দের ইম্পর্টেন্ট। সিনবন্ধু ফোজাং ফাদগি এই শব্দটা হেভি ইম্পর্টেন্ট, এটা একটু সবাই মার্কার পেনটা দাগ দেওয়া রাখেন। ঠিক আছে, সিনবন্ধু ফোজাং ফাদগি কথাটা তো হচ্ছে আইনি মর্যাদা পাওয়া, আইনি মর্যাদা পাওয়ার। উহিয়েস দেখেন কোরিয়াতে সে আইনি মর্যাদা পাওয়ার, উহিয়েস এরপরে আসবে মানে জন্য, ওইগোক, ওয়েস মানে হচ্ছে জন্য, আইনি মর্যাদা পাওয়ার জন্য, ওইগোকিন বিদেশিদের থংরুক নিবন্ধন হাসি হামনিদা করতেই হবে, বিদেশি নিবন্ধনটা করতেই হবে। ঠিক আছে, বিদেশি নিবন্ধন করতেই হবে। আচ্ছা, তারপরে দেখেন ওইগোকিন বিদেশি থংরুক নিবন্ধন হানুন ফাংবব, হানুন ফাংবব মানে করার পদ্ধতিটা খানদান হামনিদা অনেক সহজ। ঠিক আছে, বিদেশি নিবন্ধন করার পদ্ধতিটা খুব সহজ। আচ্ছা, ওইগোকিন বিদেশি থংরুক নিবন্ধন হানগুগে কোরিয়াতে থোরো ওশিন আসার পরে হয়ে পড়ে খুশি বিল 90 দিনে ইন্নে মধ্যে ইল হাসিন কাজের জায়গার খঞ্চ আশেপাশে সুরিপ খোয়ান্ডি সামুসুয়ে, অর্থাৎ সুরিপ খুব খোয়ান্ডি সামুসু মানে হচ্ছে ইমিগ্রেশন অফিস যেটাকে বলা হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ। ঠিক আছে, ইমিগ্রেশন অফিসের কাছে গিয়ে হাসিমান থৈমনিদা করলেই হবে, কাছে গিয়ে করলেই হবে। আবার বলতেছে ওইগোকিন থংরুকজুং হাঙ্গুকে থোরো আসেন হয়ে 90 দিনের, দেখেন 90 দিনের মধ্যে ইলাসেন কাজের খঞ্চ কাজের জায়গার আশেপাশে শরীফ খোয়ান্ডি সামুসু অর্থাৎ ওই ইমিগ্রেশন অফিসের কাছে গিয়ে হাসিমিয়ন করলে থৈমনিদা হবে। আচ্ছা, এরপরে দেখেন থংরুক হাসিলতে অর্থাৎ নিবন্ধন করার সময় ইয়গন পাসপোর্ট গোয়া এবং ইয়গন পাসপোর্ট এবং সাজন ইজাং অর্থাৎ 2 কপি ছবি খরেগু এবং ইরাগু কাজের খিয়েশিল খত অর্থাৎ কাজের জায়গায় থাকার সাওবজা এই শব্দের ইম্পর্টেন্ট। সাওবজা শব্দের কিন্তু হেভি ইম্পর্টেন্ট, মানে ট্রেড লাইসেন্স সাওবজা শব্দ হলো ট্রেড লাইসেন্স থংরুক জং অর্থাৎ থংরুক যোগ নিবন্ধন, ট্রেড নিবন্ধনের খাজুগু ট্রেড নিবন্ধন যেটা আছে ব্যবসায় নিবন্ধন পত্র যেটাকে বলা হয়। ঠিক আছে, সাহাবজা থংরুক নিবন্ধন কাছে গিয়ে খামনিদা। আচ্ছা, ওয়েগোক থংরুক জং এই শব্দটা ইম্পর্টেন্ট। বিদেশি যে থংরুক নিবন্ধন জংপত্র, নিবন্ধনের যে কার্ডটা মানদন তৈরি করতে কত লাগবে দেখেন। এখন এখানে বলেছে সাম্মান 30,000 ওয়ান লাগবে, সুসরীয় ফি লাগবে, ফিরে হামনিদা প্রয়োজন 30,000 ওয়ানটা, এটা হচ্ছে প্রয়োজন ওই নিবন্ধন কার্ড তৈরি করতে লাগবে খরেগু এবং দেখেন এবং ইয়গান ইয়খিগান মানে পাসপোর্টের যে বৈধ মেয়াদ মাল্য থইন মানে শেষ হলে, মাল্য থইও মানে হচ্ছে শেষ হলে, মাল্য থইও মানে কি, মাল্য থই শব্দটা কিন্তু ইম্পর্টেন্ট একটা শব্দ। শেষ হলে খ্যাংসিল হাসিল, এই খ্যাংসিল
হাসিল শব্দটা কিন্তু আপনাদের খুবই ইম্পর্টেন্ট, মানে নবায়ন করার। ক্ষিয়ং মানে হচ্ছে ক্ষেত্রে, পরেরটা আছে ক্ষিয়ং মানে ক্ষেত্রে, নবায়ন করার ক্ষেত্রে হাসি মানে পুনরায় ওয়ুকিন থংরুক বিদেশি নিবন্ধন হাসিয়া থৈনন অর্থাৎ করার জন্য থৈনন সাশিল দু কুক খায়া থুসি ফারামনিদা। এতে সাশিল এই শব্দটা আপনাদের ইম্পর্টেন্ট, সাশিল ইম্পর্টেন্ট, কুক আরা থুসি কি ফারামনিদা। আমি দেখেন আমি একটা একটা করে আবার বলতেছি। সাশিল এই শব্দটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সাশিল মানে এই ব্যাপারে কুক অবশ্যই, আর আলদার থেকে আলা জানা থুসি কি ফারামনিদা, অর্থাৎ জেনে রাখা ভালো, এরকম জানতে হবে এইরকম, বা জেনে রাখা ভালো। এই সাশিল কথার অর্থ হলো এই ব্যাপারে। ওকে, আমরা এরপরে ছবিতে চলে আসব। আমাদের এখানে মোটামুটি কমপ্লিট। এই জায়গাটা আপনাদের অনেকের কঠিন হয়েছিল, আমি সহজ করে দিলাম একদম। এই জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন। এরপরে আমরা চলে আসলাম, দেখেন আমরা হেডলাইনটা আগে পড়ে নেব। শব্দটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেও আপনাদের পরীক্ষাতে ছবি চলে আসে আর কি। ঠিক আছে, ওয়াইগুক ইন থংরুক। ওয়াইগুক মানে হচ্ছে বিদেশি হিসেবে। থংরুক কথার অর্থ হলো, থংরুক কথার অর্থ হলো নিবন্ধন, বিদেশি হিসেবে নিবন্ধন। আপনি যখন বিদেশি হিসেবে নিবন্ধন করবেন সেটার প্রক্রিয়াটা কি? এতক্ষণ তো ছিল এই বিদেশি হিসাবে অন্য দেশের, এটা হচ্ছে বিদেশি হিসেবে নিবন্ধন। এটা তাহলে বিদেশি হিসেবে নিবন্ধন। ঠিক আছে, প্রথম যে শব্দটা বললাম সুরিপ খুব খন্ডিস, খুব ইম্পর্টেন্ট শব্দ, ইমিগ্রেশন অফিস। এই শব্দটা আমরা আগেই পড়ে আসলাম। ঠিক আছে, সুরিপ খুব খন্ডিস শব্দটা আগেই পড়ে আসলাম, সংলাপ 2-তেই আছে। অর্থাৎ ইমিগ্রেশন অফিস যেটা আছে, ওইকিন থংরু খাদা, বিদেশি হিসেবে নিবন্ধন করা। ওইকিন থংরু খাদা, বিদেশি হিসাবে নিবন্ধন করা, বিদেশি হিসেবে নিবন্ধন করা। আচ্ছা, ওকে, এরপরে আমরা পরের ছবিতে চলে আসবো। দেখেন এই ছবি খুব ইম্পর্টেন্ট ছবি। সাওব জাহ মানে ট্রেড লাইসেন্সের থংরুক নিবন্ধনের। দেখেন সাওব জাহ শব্দটা খুবই ইম্পর্টেন্ট। সাওব জাহ থংরুক সাবুন। ঠিক আছে, সাবুন মানে হচ্ছে ফটোকপি, এখানে ফুকসা মানে ফটোকপি, সমার্থক শব্দ এটার কিন্তু আছে। এই যে সাবুন, এই সাবুন কথার অর্থ হলো ফটোকপি বা কপি যেটাকে বলা হয়, ট্রেড লাইসেন্সের কপি যেটা। তাহলে এর সমার্থক শব্দটা আমি একটু লিখে দিই আপনাদেরকে। ফুকসা, বিয়োগ অ গিয়ক ফোক সিয়ত আসাহ, ফোকসা। এই ফোকসা কথার অর্থ হলো আপনাদের কপি বা অনুলিপি যেটাকে বলা হয়, ফোকসা অথবা সাবুন। ফোকসা অথবা সাবুন, ফোকসা অথবা সাবুন কথার অর্থ হলো অনুলিপি বা কপি। আপনি এভাবে মুখস্থ করেন, ফোকসা সাবুন, ফোকসা সাবুন, ফোকসা সাবুন, অনুলিপি 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 অনুলিপি, এভাবে মুখস্থ করতে হবে। অনুলিপি বা কপি, নকল, এরকম। ঠিক আছে, সাবুন। এরপর আসবে সুসুরীয় ফি বা কমিশন। সুসুরীয় মানে এখানে কত মানে ফি হয়েছে। ওয়োকিন থংরুক জং, বিদেশিদের জন্য নিবন্ধন কার্ড যেটা, জং মানে হচ্ছে কার্ড, বিদেশিদের নিবন্ধন কার্ড, বিদেশিদের নিবন্ধন কার্ড। আচ্ছা, ওকে, এরপরে আমরা 3টা ছবি আছে, খুব বেশি ছবি নাই। দেখেন বনহু ফিও পোবদা, বনহু ফিও পোবদা মানে হচ্ছে বনহু মানে নাম্বার, ফিও মানে টিকিটের, পোবদা মানে তোলা, অর্থাৎ বলতেছে সিরিয়াল নাম্বারটা তোলা। ঠিক আছে, সিরিয়াল নাম্বারটা তোলা, অর্থাৎ নাম্বার তোলা, নাম্বার তোলা যেটাকে বলা হয়। বনহরুল ফিওরুল পোবদা, টিকিটের নাম্বার তোলা শব্দটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা 3 স্টার দেবেন এই ছবিটাতে, পরীক্ষাতে অনেক সময় চলে আসে। জীবন শব্দটা ইম্পর্টেন্ট, জীবন থংরু খাদা। জীবন মানে হচ্ছে ছাপ, আঙ্গুলের ছাপ, যেটাকে আঙ্গুলের ছাপ বলা হয়। ঠিক আছে, জীবন বলা হয়, এটা বায়োমেট্রিক, আঙ্গুলের ছাপ দেওয়া যেটাকে বায়োমেট্রিক বলা হয়। আর এটার একটা সমার্থক শব্দ, সমার্থক শব্দ বলতে কি, আগে যেহেতু সিলের প্রচলনটা বেশি ছিল, সিল দেওয়া। ঠিক আছে, সিল যদি দেওয়া হয়, অনেক সময় পরীক্ষাতে চলে আসে সিল দেওয়া, ওটা করে হচ্ছে থুজাং। এই থুজাং মানে হচ্ছে সিল। থুজাং যদি পরীক্ষাতে না থাকে তাহলে হবে জীবন। জীবন মানে হচ্ছে কী করা ভাই, জীবন মানে হচ্ছে আঙ্গুলের ছাপ দেওয়া। আমি থুজাং শব্দটা একটু লেখাই দিচ্ছি আপনাদের, দ্বিগত আছে দেখেন। থুজাং, থুজাং কথার অর্থ হলো সিল, সিল। থুজাং মানে হচ্ছে সিল, থু জাং, থু জাং, থু জাং, থুজাং মানে হচ্ছে সিল। আর জীবন মানে হচ্ছে কি ভাই, আঙ্গুলের ছাপ। জীবন মানে আঙ্গুলের ছাপ, থুজাং মানে হচ্ছে সিল। জীবন মানে আঙ্গুলের ছাপ এবং থুজাং মানে সিল। দুটো কিন্তু শব্দটা খুবই ইম্পর্টেন্ট শব্দ, সমর্থক শব্দের কাছাকাছি। এটা সিল আর হচ্ছে কি এটা থুজাং আর জীবন, থুজাং আর জীবন। ওকে, দেখেন থুজাং আর একটা আছে কি জীবন। এই শব্দ দুটো খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। কী বলবো, খুবই ইম্পর্টেন্ট এই 2টা শব্দ আপনাদের। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো নিচে। দেখেন ওয়োকেন থংরুক সেনসং স, অর্থাৎ বিদেশিদের নিবন্ধন, সেনসং সমান আবেদনপত্র,
ঠিক বিদেশি নিবন্ধনের আবেদনপত্র। তো এই ছিল আপনাদের আপনাদের দেখি সংস্কৃতিটা লাগবে কিনা আমি একটু চেক করতেছি। এটা আপনারা নিজেরাই পড়তে পারবেন। সংস্কৃতিটা লাগবে না। ছঙ্গ মানে তথ্য, মনোহা মানে সংস্কৃতি। তো এটা লাগবে না আপনাদের আসলে, ছঙ্গ তথ্য এটা আসলে লাগবে না, এটা দরকার নেই আপনাদের, এটা পড়ার দরকার নেই। ঠিক আছে, তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্তই দেখেছেন। সবাই ভালো থাকবেন। আর আরেকটা কথা, অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগলে অপর ভাইকে শেয়ার করে দেবেন, যাতে ভাইটার যাতে উপকার হয়। অনেকে টাকার অভাবে কোর্স করতে পারে না, তাদের উদ্দেশ্যে আমি বলবো তারা অবশ্যই আমার এই ক্লাসগুলো দেখবেন। আপনারা 50,000 টাকা দিয়ে অনেকে যে কোর্সে ভর্তি হয়ে যেটা পায়নি, আপনারা এখানে সেটা পাবেন ইনশাল্লাহ। আমার জন্য সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খামসা হামনিদা।